কোনো প্রকার ছানা ছাড়াই মাত্র 50 টাকার গুঁড়া দুধ দিয়ে বাসায় পারফেক্টভাবে রসমালাই তৈরি করেন। দোকান থেকে বেশি স্বাদের এবং স্বাস্থ্যসম্মত রসমালাই তৈরি করতে হলে দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণভাবে না টেনে সম্পূর্ণভাবে দেখতে থাকুন এবং স্টেপ বাই স্টেপ ফলো করুন। আজকে আমি আপনাদের দেখাবো কোনো রকম ছানা ছাড়াই খুব সহজে এমন মজাদার আর তুলতুলে রসমালাই কিভাবে তৈরি করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলে? রসমালাই তৈরির জন্য আমি এখানে 5 প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি, সঙ্গে নিয়েছি বেকিং পাউডার আর ঘি। আমি গুঁড়া দুধগুলো এক এক করে সব বলে নিয়ে নিব, ঢেলে নিব। সঙ্গে দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার, 1 চামচ রেগুলার ঘি। ডোটাকে স্মুথ আর সফট করার জন্য আমার লাগবে একটা ডিম। আমি একটা ডিম নিয়ে নিয়েছি, বলে ডিমটাকে আমি ভেঙে দিব। এখানে আমি আগে বলে রাখি, কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। ডিমের ব্যাটারটা দিয়ে আমাকে ডোটা তৈরি করতে হবে। ভালো করে ডিমটাকে আমি ফেটে নিব। গুঁড়া দুধ, বেকিং পাউডার আর ঘি দিয়ে আমি মিশ্রণটা মিক্স করে নিব। মিক্স করার শেষে আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি, ডিমের ব্যাটার দিয়ে একটা ভালো ডো তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি নরমও হবে না, খুব শক্তও হবে না। এখানে কোনো প্রকার আটা ব্যবহার করা যাবে না। আমি শুধু গুঁড়া দুধ আর ডিম দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার পরিমাণ মতো লিচি কেটে নিব আমি ছোট ছোট করে। আমি যেহেতু রসমালাই তৈরি করব, তাই লিচিগুলা খুব ছোট ছোট করে আমি কেটে নিব এবং হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নিব। রসমালাইয়ের যে ছোট ছোট মিষ্টি, এরকম ছোট ছোট মিষ্টি আমি করে নিব। আপনারা চাইলে একটু বড় ছোট যার যেটা ইচ্ছা সেইভাবে করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। অন্যকে দেখার সুযোগ করে দিবেন, নিজে দেখবেন এবং বাসায় ট্রাই করবেন। আমি এইভাবে সব মিষ্টিগুলা করে নিব। আমি এখানে প্রায় অনেকগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখানে আমি প্রায় 1 লিটারের মতো তরল দুধ নিয়েছি। এটাকে ভালো করে জাল দিয়ে নিব আমি। আমার দুধে বলক চলে এসছে। দুধটা ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ঘন করে নিব। তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে চিনি। যে কেউ বেশি পরিমাণে মিষ্টি খেতে চাইলে চিনি বেশি দিয়ে নেবেন। আমি হালকা মিষ্টি করব, এই জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে নিয়েছি। আমি এবার মিষ্টিগুলা দিয়ে দিব। মিষ্টিগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। মিষ্টিটা আমার অনেকটা বড় বড় হয়ে গেছে। ভালো করে এটাতে বলক চলে এসছে। আর মিষ্টিটা আস্তে আস্তে নাড়াচাড়া দিতে হবে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। কত বড় বড় হয়ে গেছে। এভাবে কয়েকবার ঢাকনা নেড়ে চেড়ে দিয়ে আমার দেখেন মিষ্টিটা তৈরি হয়ে গেছে। অনেকটা বড় বড় হয়েছে, দেখতে কতটা আকর্ষণীয় আর মজাদার লাগছে। খেতেও অনেক মজা হয়েছিল। এইভাবে হাতের কাছে কয়েকটা উপকরণ দিয়ে আপনিও দোকানের মতো পারফেক্ট রসমালাই তৈরি করে নিতে পারেন খুব সহজে, ঝটপট।
খেতেও যেমন সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত, অনেক সুন্দর হয়েছিল এবং সফট হয়েছিল মিষ্টিগুলা। আমার বাসায় তৈরির জন্য এটা অনেক হেলদি।